অযোগ্য ব্যক্তিরা না ঢুকলে আমাদের মতো যোগ্য ব্যক্তিরা বাদ যেত না, চাকরি হারিয়ে মন্তব্য যোগ্য শিক্ষকদের। ইতিমধ্যে কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক। রায় ঘোষণার পরে স্কুল ছাড়লেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। রাজ্য জুড়ে একই চিত্র। পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের 3 শিক্ষিকা চাকরি হারিয়েছেন। রায় ঘোষণার পরেই অসুস্থ হয়ে পড়েছেন এক শিক্ষিকা। খবর পেয়ে বাড়ির লোকজন কোনো ক্রমে শিক্ষিকাকে বাড়ি নিয়ে যান। তমলুক হ্যামিল্টন হাই স্কুলের 4 জন শিক্ষক চাকরি হারিয়েছেন। ময়নার এক স্কুলের চাকরি হারা শিক্ষকের সংখ্যা 8 জন। মহিষাদলের এক শিক্ষক ক্লাস করাচ্ছিলেন। রায় ঘোষণা হতেই অসমাপ্ত ক্লাস ছেড়ে বাড়ির পথে রওনা দেয়। তার আক্ষেপ, অযোগ্য ব্যক্তিরা না ঢুকলে আমাদের মতো যোগ্য ব্যক্তিরা বাদ যেত না। চাকরি বাতিল যাওয়ায় বিদ্যালয়গুলো পঠন পাঠনের সমস্যায় পড়ল। এই রায় সম্পর্কে আর কি বলবো, এটা তো আমরা অপ্রত্যাশিত একটা রায়, আর এটা আমরা আশা করিনি। আমি আগে একটা সার্ভিস করতাম, আমি এডুকেশন ডিপার্টমেন্টেই পাস কোর্সে ছিলাম। আমি যেমন ফ্রেশ সিলেকশন প্রসেসে আমাদেরকে কোর্টের এসএসসির অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে সব প্রসেস কমপ্লিট করে আমি সার্ভিস কন্টিনিউশন পেয়েছি, পে প্রোটেকশান পেয়েছি। সেখানে 11 বছর 12 বছর চাকরি করে এখানে এসেছি। আবার এখন শোনা যাচ্ছে যে এখন প্যানেলটা ক্যান্সেল হয়েছে, কিন্তু আমাদের বলেছে যে আমাদের সেই চাকরি বহাল থাকবে। তো আমার কন্টিনিউশান আছে, সার্ভিস কন্টিনিউশান আছে। সেটা এবারে সরকার আবার সেটাতে কি দেখায় সেটার উপরে ডিপেন্ড করে। সরকারের উপরে আমরা আস্থা রাখছি। সরকার নিশ্চয়ই এটার একটা কিছু ওয়ে আউট বার করবে। হ্যাঁ, বোর্ড নিশ্চয়ই একটা ওয়ে আউট বার করবে। আমি 12 বছর একটা স্কুলে সার্ভিস করে এখানে এসেছি। 2008-এর প্যানেলে ছিলাম আমি, সেখানে পাস কোর্সে ছিলাম। এখানে মাস্টার ডিগ্রি পেয়েছিলাম, ভ্যাকেন্ট খালি ছিল, তাই মাস্টার ডিগ্রিতে এসেছিলাম। এবং আমার মাস্টার ডিগ্রি স্কেলে পে প্রোটেকশান পেয়েছি। সেখানে 12 বছর আমি কন্টিনিউশান পেয়েছি। হ্যাঁ, এবার সরকারের কোনো গাফিলতির ফলেই হয়েছিল? হ্যাঁ, সেটা তো সকলেই বলছে, শুনছেন যে কিছু সমস্যা ছিল। তো তার সত্ত্বেও তো সিবিআই আমাদের সর্বোচ্চকারী সংস্থা, যেটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সে রিপোর্ট দিয়ে বলে দিয়েছে যে এরা খারাপ। তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে সকলকে রাখা উচিত ছিল। কিন্তু সেটা জাজমেন্টে যেটা প্রধান বিচারপতি যেটা করেছেন, বুঝেছেন, সেটার উপরে তো আমি বলতে পারি না কিছু। তো প্রধান বিচারপতি আরও ডিপলি ভাবা উচিত ছিল, যাতে আমাদের এটা ঠিকভাবে হতো। সকলেরই 6 বছর 7 বছর চাকরি হয়ে গেছে, বৃদ্ধ বাবা মা আছে, ফ্যামিলি আছে, সকলে একটা লাইফ সেটেলে বিরাজ করছি। এখন হঠাৎ করে যদি সেখান থেকে অন্য জায়গায় যেতে হয়, তাহলে সমস্যা তো সকলেরই অসুবিধা। কিছু অযোগ্য ব্যক্তির জন্য যোগ্যরা বাদ গেল? হ্যাঁ, সেটা তো অবশ্যই। অযোগ্য ব্যক্তিরা না ঢুকলে কি, এটা তো এখন যারা আমরা যোগ্য তারা তো কোনো বিনা বিচারে, এমনিতেই আমাদের বিচার ব্যবস্থায় বলা আছে যে একজন কোনো নিরপরাধ ব্যক্তি যেন না শাস্তি পায়, অপরাধী ব্যক্তি শাস্তি পায়, নিরপরাধ ব্যক্তিরা যেন না শাস্তি পায়। এখানে তো আমরা নিরপরাধ ব্যক্তিরা শাস্তি পেয়ে গেলাম। এটা কেমন জাজমেন্ট হলো ভারতবর্ষে? বড় একটা কষ্ট, আঘাত পেলাম। হ্যাঁ, সে তো আঘাত তো অবশ্যই, আঘাত না, এটা তো একটা শক। তবে আমরা আস্থা রাখছি এখনও পর্যন্ত রেকটিফিকেশান যার যে করা যায়, সেটার জন্য আমাদের সংগঠন থেকে আবার অ্যাপ্লাই করা হবে হয়তো। সেটাতে হয়তো স্যার বিবেচনা করবে। যেমন 2-3টা জাজমেন্টের পুরো কপি এখনও আসেনি, শুনছি যেটুকু, যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তাহলে যাদের স্পেশাল গ্রাউন্ডে যাদের হ্যান্ডিক্যাপ্ট বাবা ছেলে আছে বা তাদের ক্ষেত্রে কি হবে, সেসবগুলোও দেখতে হবে। সেগুলোর নিশ্চয়ই কিছু একটা রেকটিফিকেশান আসবে, এইটা আশাবাদী আমরা আর কি। আমার নাম শেখ আব্দুল সুলতান। আমি মহিষাদল রাজ হাই স্কুলে বর্তমানে চাকরি করি। আগে আমি বীরসিংহ ভগবতী বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে চাকরি করতাম পাস কোর্সে। এখানে মাস্টার ডিগ্রিতে আমার বায়োলজিক্যাল সায়েন্স। এই যে অনেক আপনাদের স্কুলে চাকরি গিয়েছে, বেশ কয়েক শিক্ষকের, স্কুল চালাতে কীভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছে? আজকে গোটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটা দুর্দিন নেমে এসছে সমস্ত বিদ্যালয়গুলিতে। কারণ 26,000 চাকরি বাতিল মানে সমস্ত স্কুলগুলো পঠন পাঠনের দিক থেকে একটা অনেক দূর পিছিয়ে গেল। কারণ প্রত্যেকটা স্কুলে প্রায় 4-5 জন করে কম বেশি রয়েছেন, যার ফলে যে সমস্ত শিক্ষকরা আজকে বিপর্যস্ত হলো, সেটা যতটা ওনাদের ক্ষতি তার থেকেও বেশি ওনাদের পরিবার এবং ওনাদের পরিবারের পাশে আছি
এবং ওনাদের পাশে আছি। এবং আজকে বিদ্যালয় চালাতে গিয়ে যে আমরা হিমশিম খাবো সেটাও আমরা খুব বিপদের সম্মুখীন হচ্ছি, কারণ এতগুলো ক্লাস বা এতগুলো ইউনিট চালাতে এই 4 জন শিক্ষকের যে ক্লাস ছিল সেই ক্লাসগুলো আমরা অ্যালটমেন্ট করতে পারবো না, কারণ পার্ট টাইমার নিয়ে কত পার্ট টাইম নিয়ে বিদ্যালয় চালাবো। আগে থেকেই পার্ট টাইম রয়েছে প্রায় 8 জন, যার ফলে আমাদের বিদ্যালয়ে খুব অসুবিধার মুখে পড়ব আমরা। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছি, সেই কঠিন পরিস্থিতি কিভাবে আমরা সলভ করব সেটা চিন্তা ভাবনায় আমরা পড়েছি এবং মাথায় হাত আমাদের। আমার নাম শ্রী মধুসূদন জানা, তমলুক হ্যামিল্টন হাই স্কুল প্রধান শিক্ষক। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।